নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো অতুলনীয় লোভনীয় স্বাদের হাঁড়ি কাঁকড়া। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছু ছোট কাঁকড়া নিয়েছি। আপনারা কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য বড় কাঁকড়াও নিতে পারেন। কাঁকড়াগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। এগুলো ছোট কাঁকড়া যেহেতু, তাই হাত দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকড়া ছাড়িয়ে নেব। ভালো করে কাঁকড়াগুলো ছাড়ানোর পর পরিষ্কার করে ধুয়ে নেব। আর দেখুন কাঁকড়াগুলো কতটা ঘিলু হয়েছে, লাল ঘিলু। ঘিলুগুলো কিন্তু আমি ফেলে দেব না, এর থেকে ঘিলুগুলো আমি পরিষ্কার করে বেছে নেব। সব কাঁকড়াগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, সঙ্গে ধোয়াও হয়ে গেছে। আর ঘিলুগুলো কিন্তু ওর থেকে আমি আলাদা করে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা তেল গরম বসিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখুন পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমি তেল থেকে তুলে নেব। একটা মাটির হাঁড়ির মধ্যে আমি বেছে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব। এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে কিন্তু এটা ভালো হয়, যেহেতু মাটির একটা গন্ধ আছে, তাই কিন্তু হাঁড়ি কাঁকড়াটাও খেতে খুব টেস্টি হয়। আর একটা 5 কুচি মাঝারি সাইজের আমি কাঁকড়ার মধ্যে দিয়ে দিলাম। 1 চামচি রসুন থেতো করে নিয়েছি, একদম কিন্তু বাটিনি, আধ বাটা মতো করে থেতো করে নিয়েছি। কিছুটা গোটা রসুন ছাড়ানো আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। আর কিছুটা দিয়ে দিলাম টমেটো কুচি। দুটো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 1 চামচি মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচি মতো জিরের গুঁড়ো। এখানে আমি হাফ চামচি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এখানে আমি হাফ চামচিরও কম লবণ দিলাম। আর দিয়ে দেব তেল। এখানে কিন্তু আমি কোনো কাঁচা তেল দিচ্ছি না, ব্রেস্তা ভাজার পর যে তেলটা বেঁচেছিল সেই তেলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে প্রায় 2 মিনিট ধরে কিছুক্ষণ মশলাগুলোর সাথে কাঁকড়াগুলো মাখিয়ে নেব। এরপর বেরেস্তাগুলো ওপর থেকে আমি ছড়িয়ে দেব। বেরেস্তাগুলো আমি এখানে মাখিয়ে দিচ্ছি সব কিছুর সাথে। আপনারা কিন্তু চাইলে ওপর থেকে যেভাবে ছড়িয়ে দিয়েছিলাম সেইভাবে ছড়িয়ে দিতে পারেন। 2 চামচ মতো আটা আমি জল দিয়ে মেখে রেখেছিলাম, সেটা হাঁড়ির মুখে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এটা বুঝতেই পারছেন আপনারা কেন লাগাচ্ছি, যাতে হাঁড়িটার থেকে কোনো বাষ্প না বেরোতে পারে ভিতর থেকে, আর এয়ারটাইট হয়ে যাবে, এতে কিন্তু ভালো সেদ্ধ হবে। হাঁড়ির ঢাকনাটা হালকা হাতে একটু চেপে লাগিয়ে দিলাম। এরপর গ্যাসটা একদমই সিম আঁচে দিয়েছি আর হাঁড়িটা বসিয়ে দিয়ে 15 মিনিটের জন্য আমি এটা দমে বসিয়ে রাখবো। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। অনেকক্ষণ দমে থাকার কারণে ঢাকনাটা একটু শক্ত হয়ে লেগে যেতে পারে, কিন্তু আলগা হাতে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ঢাকনাটা খুলে বেরিয়ে আসবে। রান্নার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর দেখুন অনেকটা জলও কিন্তু বেরিয়েছে। আমি কিন্তু কোনোতে জল দেইনি, তবুও পেঁয়াজের থেকে আর টমেটোর থেকে যে জলটা বেরিয়েছিল তাতে কিন্তু পুরো কাঁকড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজ টাচগুলোও কিন্তু দেখুন একদম গলে গেছে, আর রান্নাটা কিন্তু পুরো পরিপাক হয়ে গেছে। দেখলেই বুঝতে পারছেন গায়ের থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ভালো করে তলা দিয়ে উপর দিয়ে আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দেব। হাঁড়িটা
একটু ঠান্ডা হওয়ার পর এর গায়ে যে আটাটা লেগেছিল সেটা কিন্তু চাকু দিয়ে একটুখানি দেখুন হালকা হাতে চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসছে। এবার পরিবেশনের পালা। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু দেখলেই মন শান্তি হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।